তাপমাত্রা কম, কিন্তু অস্বস্তি কেন বেশি লাগে? অনেক সময় 40 ডিগ্রি টেম্পারেচারে এতটা অস্বস্তি লাগে না। এর সাথে কয়েকটা জিনিস জড়িত। তাপমাত্রা বেশি অনেক সময় থাকলেও ময়েশ্চার কম থাকে। ময়েশ্চার পর্যন্ত জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বলে। এর সংজ্ঞা একটু কঠিন, বোঝার দরকার নেই। বাতাসে নির্দিষ্ট একটা পরিমাণ এরিয়াতে নির্দিষ্ট একটা ভলিউম বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। আমরা জানি বাতাসে শুধু জলীয় বাষ্প না, অক্সিজেন, নাইট্রোজেন সব উপাদানই থাকে। এর মধ্যে জলীয় বাষ্প একটা উপাদান। আমাদের জলীয় বাষ্প একটা উপাদান। এই জলীয় বাষ্পের পরিমাণটা আসলে কমও কখনো বাড়ে। যখন বৃষ্টি হবে তখন বাড়বে, যখন কুয়াশা পড়ে তখন বাড়বে। বিভিন্ন কারণে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। কিন্তু জলীয় বাষ্পের যোগান কে দেয়? সাগর। সাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প আসে। আসলে বিভিন্ন ধরনের আমাদের সোর্স যেগুলো আছে, জলাশয়, সেখান থেকে আসে, গাছপালা থেকেও আসে। তো বিভিন্ন সোর্স থেকে জলীয় বাষ্প আসে। তাপমাত্রা বাড়লে অনেক সময় জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আকাশে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকে। তখন শরীর ঘামলে তাড়াতাড়ি শুকায়, তখন আমাদের অস্বস্তি কম লাগে। তো দেখবেন টেম্পারেচার 30, কিন্তু লাগছে মনে হচ্ছে 40-এর। কারণ কি? শরীরে ঘাম শুকায় না, ওই আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86% বলতে আমরা যেটা, 100% যদি তুলনা করি এর মধ্যে 86% তার আছে, দরকার আর 14%। 14% এতটা পরিমাণ বেশি না, অল্প পরিমাণ, তার দরকার অল্প। অল্প হলে অনেক সমস্যা নিতে চায় না, তার আমার যথেষ্ট আছে, এই জন্য শরীরের ঘাম শুকায়। যখন তাকে 50% বা তার নিচে, তার 50 অরাবত্যাগ দরকার, এবং ঘাম তাড়াতাড়ি শুকাবে। আমি বিশ্রামে থাকলে তাড়াতাড়ি ঘাম শুকায়, এসিতে তাড়াতাড়ি ঘাম শুকায়, যখন আসছেন ঘামছে তখন ঘাম নাই। কারণ কি? এখানে ময়েশ্চার কন্ট্রোল করে। এসির কাজ হলো ময়েশ্চারটাকে কন্ট্রোল করবে, টেম্পারেচার কন্ট্রোল করবে। এসির নিচে যে বাতাসটা, বাতাসের সাথে পানি বেড়ে যাচ্ছে, বাইরের পানি বেড়ে, পানিটা কোথা থেকে আসে? আমাদের বাতাস থেকে পানিটা নেই। আপনার শরীর থেকে বাতাস, আপনি যে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন সেখান থেকে বাতাস পানি বের হয়, দেখবেন যেমন পানির সাপ্লাই। চশমা আমরা ইউজ করার সময় আমাদের মুছে নেওয়া ওদের বাতাসের সাথেও আমাদের ময়েশ্চার দেওয়া হয়। এই ময়েশ্চারটা সে টেনে নিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। ময়েশ্চারটা 60 থেকে 70% আরামদায়ক অবস্থায় রাখে, এই জন্য আমাদের আরাম লাগে। তো বাইরে সেই টেম্পারেচার একই থাকলো, কিন্তু ময়েশ্চার যদি ওঠানামা করে আমাদের এতটা আরাম লাগবে। এসিতে এই জন্য আরামটা নেই। টেম্পারেচার 28 করেন আরাম লাগবে, ময়েশ্চার সে কন্ট্রোল করে। আমাদের বাইরে ময়েশ্চারটা কন্ট্রোল করে। আরেকটা জিনিস হলো আপনাদের বয়স এফেক্ট করে। বয়স কম, ছোট বাচ্চারা এক ধরনের ঘামবে, বড় বাচ্চা এক ধরনের, বয়স্করা একরকম হবে। এক একজনের শরীরের ফিগার একরকম। কোন পরিবেশে আছে? গ্রামে আছেন না শহরে আছেন? শহরে থাকলে গাছপালা কেন, ওই জায়গায় ক্লাইমেট কিরকম? রাজশাহীতে আছেন, ওখানে টেম্পারেচার সবসময় বেশি থাকে। খুলনাতে আছেন, টেম্পারেচার বেশি থাকে। অনেকগুলো ফ্যাক্টর মিলে আমাদের অসুস্থতা লাগে। 12 মাস কিংবা 4টা রোজা রাখতে হয়। আমাদের যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস আমরা শীতকাল থাকে। যদিও অক্টোবর, নভেম্বর কিছুটা শীত পড়ে, অ্যাকচুয়ালি আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস আমরা শীতকাল থাকি। এটাকে বলি উইন্টার। মার্চ, এপ্রিল, মে 3 মাসকে ধরি আমরা পোস্ট মনসুন, প্রি মনসুন, বর্ষাকালের পূর্ববর্তী সময়। এই সময় কি আমাদের হিট ওয়েভ বেশি? মার্চ, এপ্রিল, আমাদের উষ্ণতম মাসে এপ্রিল। হিট ওয়েভ বেশি হয়, কাল বৈশাখী বেশি হয়, বজ্রপাত বেশি হয়, মানুষ বেশি মারা যায়, প্রচুর ঝড় বাতাস হয়। এই সময় টেম্পারেচার বাড়ে, কখন থেকে বৃষ্টিপাত কমে যায়, টেম্পারেচার বাড়ে, হিট ওয়েভটা বেশি থাকে। আর এই সময় সাগরের সাইক্লোনের বেশি হয়, এবং মে মাসে সাইক্লোন থাকে। জুন, জুলাই, আগস্ট সাইক্লোনের সম্ভাবনা খুবই কম। এই জন্য জুন, জুলাই, আগস্ট 4 মাসকে আমরা বলি মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন বা বর্ষাকাল। 4 মাসকে ধরে বর্ষাকাল, বাংলায় কিন্তু 2 মাস, আষাঢ় শ্রাবণ। কিন্তু আমাদের ওয়েদারের ভাষা 4 মাস হলো বর্ষা। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অনেক সময় অক্টোবর পর্যন্ত যায়। কাল বৈশাখী জ্বর মে মাসে শেষ হবে এমন না, অনেক সময় জুন, জুলাইও থাকে। যেমন জুনের প্রথম দিকে কিছু কাল বৈশাখী জ্বর হতে পারে। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস কিন্তু বর্ষাকাল। এই বর্ষাকালের একটা জিনিস কি, যে বাতাসের ফ্লোটা একটা বেশি থাকে, মহাসাগরের যোগান সবসময় থাকে, কিন্তু সাগর থেকে বাতাস আসে। সাউথ ওয়েস্ট মনসুন এই জন্য বলি যে সাউথ ওয়েস্ট থেকে বেশি বাতাস আসে, প্রচুর বাতাস আসে, প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জন্য দেখবেন বৃষ্টি বন্ধ হলেও অস্বস্তি বেশি লাগে, বৃষ্টি থাকলেও এতটা স্বস্তি লাগে না, টেম্পারেচার কমে না তেমন। বৃষ্টিতে উষ্ণ, এতটা ঠান্ডা না। মার্চ, এপ্রিল, মে মাসে যে বৃষ্টিটা হয় সেটা অনেক ঠান্ডা, তৎক্ষণাৎ ঠান্ডা বাতাস লাগে। তো বর্ষাকালে বৃষ্টিটা অনেক দিন, অনেক সময় নিয়ে বৃষ্টির টেম্পারেচার অল্প কম। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেই বন্ধ হয়ে যায় আকাশ মেঘলা থেকে আরো অস্বস্তি লাগে। আর মেঘের একটা বৈশিষ্ট্য কি, সে তাপমাত্রাকে রেফা করে না, তাপটাকে যেতে দেয়। সূর্যের আলো আসবে, আকাশ পরিষ্কার থাকবে, সন্ধ্যার দিকে আবার চলে যায়, কন্টিনিউ সে যায়। তো আকাশে যদি মেঘ থাকে সে আসতে দেয় না, ঠিক আছে,
তো যেটা এখানে তৈরি হচ্ছে সেটাকে যেতে দেয়। সেটাই। এখানে কি তাপ কিছুটা মেঘের মধ্যে তো আসে, আমাদের তো অন্ধকার থাকতো সব, কালো হয়ে যেত সব, আসে না কিছুটা। আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি তাপ ছাড়া, রান্নাঘরের তাপ ছাড়া, এই তাপটা তো যাওয়া লাগবে। তখন আরো অস্বস্তি বাড়ে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি থাকে, কিন্তু বৃষ্টি বন্ধ হলে অস্বস্তি বাড়ায়।